রেস্তোরাঁর ঝকঝকে টেবিলে বসে লিয়াং যখন দামি দামি খাবারের অর্ডার দিচ্ছিল তখন তার মনে ছিল না যে কেবল টাকা থাকলেই মানুষ বড় হয় না। নিজের প্রাক্তন প্রেমিকা জিনিকে ছোট করার জন্য সে যখন তার সঙ্গিনীকে নিয়ে দম্ভ করছিল, ঠিক তখনই সেখানে রাজকীয়ভাবে প্রবেশ করে প্রিন্স। লিয়াং বাঁকা হাসিতে বিদ্রূপ করে বলে, কিরে জিনি, তুই কি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারিস না? যেখানেই যাই সেখানেই হাজির হয়ে যাস। লিয়াংয়ের সেই বিষাক্ত কথার বিপরীতে জিনি খুব শান্ত কিন্তু কড়া গলায় উত্তর দেয়, শোনো লিয়াং, মুখ সামলে কথা বলো। তোমার মতো মানুষের সাথে কথা বলার রুচি আমার নাই, আর আমার সাথে কে আছে সেটা তো দেখতেই পাচ্ছ। লিয়াংয়ের সাথে থাকা মেয়েটি যখন আগ বাড়িয়ে জিনিকে গ্রাম্য বলে অপমান করতে চায়, জিনি সপাটে তাকে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, বেশি শহরের ঢং দেখাইও না। গ্রাম থেকে আসছি বইলাই এখনো তোমারে ছাইড়া কথা কইতাছি, নাইলে শিক্ষা অন্যরকম হইতো। অপমানে জ্বলে উঠে লিয়াং যখন জিনির ওপর হাত তুলতে যায়, ঠিক সেই মুহূর্তে লোহার মতো শক্ত হাতের মুঠোয় লিয়াংয়ের কবজি চেপে ধরে প্রিন্স। প্রিন্সের চোখের সেই ভয়ঙ্কর চাহনি দেখে লিয়াং থমকে যায়। প্রিন্স নিচু স্বরে কিন্তু খুব কড়াভাবে বলে, খবরদার, আমার জিনির গায়ে হাত দেওয়ার কথা চিন্তাও করবা না। ও গ্রামের সহজ সরল মেয়ে হইতে পারে, কিন্তু ও আমার জান। ওর অসম্মান আমি এক সেকেন্ডও সহ্য করব না। প্রিন্সের এই রূপ দেখে জিনি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রেস্তোরাঁর সেই চিল্লাপাল্লা আর লিয়াংয়ের অহংকার ছাপিয়ে তখন শুধু জিনির মনে একরাশ ভালো লাগা কাজ করে। সে প্রিন্সের হাতটা শক্ত করে ধরে মনে মনে বলে, ধন্যবাদ প্রিন্স, এই অচেনা শহরে আমারে এভাবে আগলে রাখার জন্য, আমারে এতটা সম্মান দেওয়ার জন্য। প্রিন্স তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসে, যেন বুঝিয়ে দেয় সে সারা জীবন এভাবেই পাশে থাকবে।